তুই সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, টন মারা টাকা, গরিবের মুখের থেকে টাকা কাড়িয়ে না, বয়স্ক মানুষকে বৃদ্ধ বয়স্ক ভাতা করতে যে সেই টাকা দিয়া সেই টাকা কামাই করে তাই দিয়ে তুই আমার কাবা ঘরে গিলাপ দিছিস, শয়তান, তো দাঁতের মাড়ি ভেঙে গেলে তোমারও উপায় নেই। লা সাদকাতা মিন গুলুল। খেয়াল রাখবেন দুইটা জিনিস, কামাই আপনি আপনার অত মোটা দান করা লাগবে না, আপনার দানের অপেক্ষায় তো আল্লাহর দিন ঠিকই থাকে না। হাজার হাজার মানুষ টাকা পয়সা দিচ্ছে না, তাতে কি দিন ঠিকই আছে? তাতে দিন ঠিকই আছে। বরঞ্চ বলতে যে আশ্চর্য হয়ে যায়। আব্দুল কাইম ভাই জিজ্ঞেস করতেছিল কেমন চলতেছেন মাদ্রাসা, বললাম যে আমরা তো গোপালগঞ্জে পাইকারি আমলিগির আড্ডা। আমি আজীব হয়ে গেলাম, আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ, আইসি চাইয়া আমার এই জায়গা থেকে বেলেট খুঁজে বের করে ফেলাইছে। আমি সেখান থেকে ওয়াজ কালেকশন করছি। দোস্ত, দুনিয়ার মানুষের বিমানের গাড়ি তো বিমানে উঠতে তার আগে একটু বাসে নেয়, খানিক দূর বাসে নিয়ে তারপরে বিমানে উঠায়। তুই এই বাসে উঠার আগে বিমানের বাসে উঠার আগেই আমাকে 4টে ইমিগ্রেশনে আটকায়, একটা ইমিগ্রেশন বাকি থাকতে আমাকে সামনে যাইতে দেয় না। নবী পাক এই কথাই বলেন, কিয়ামতের মাঠে তুমি আল্লাহ পাক যে উঠাবেন তোমাকে, নুখরিজুলাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে উঠানো হবে, উঠে উন্মুক্ত ছেড়ে দেওয়া হবে না, যার খুশি যেদিকে চলে যাও, দেখো জান্নাত যার কাড্ডা কোন দিকে আছে খুঁজে নাও, অত সস্তা না। 4টি প্রশ্নের জবাব দিতেই হবে, 4টি ইমিগ্রেশনে আপনাকে আটকানো হবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বহুবার শুনেছেন, একটু ভাবেন তো, আমারই কাছ থেকে মনে হয় 100 বার শুনেছেন এই হাদিস, একটু ভেবে দেখেন আমি কি বলছি এতদিন পর্যন্ত। আজকে একটু নতুন করে ভাবেন। কারাহা বা কলকিয়ারি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাস। এই 70 বছর জিন্দেগিতে আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার জামা কাপড় ময়লা থাকলে আমি নিজে হাতে দিয়ে পরিষ্কার করি, জামাটা আয়রন করে ব্যবহার করি, লুঙ্গিটা পরিষ্কার করে ব্যবহার করি, জুতো জোড়া ময়লা হয়ে গেলে মুসির কাছে নিয়ে কালি করাই। আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার বেড বিছানা পরিষ্কার, আমার আলনার কাপড়গুলো সুসজ্জিত, আমার খাবার দাবারে কোনো ত্রুটি নাই। দোকানপাটে ব্যবসা করি, মালগুলো কি সুন্দর সাজানো, আমার ঘর বাড়িতে ডেকোরেশন কত সুন্দর করেছি, টাইলস মোজাইক বাথরুম সবকিছু সুন্দর করে করেছি, কিন্তু আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আমার কোরআনকে আমি সুন্দর করি নাই, আমার নামাজকে আমি সুন্দর করে সাজাই নাই, আমার পর্দা পুশিদাকে আমি সুন্দর করে সাজাই নাই, আমার রুজি রেজেকের দপ্তরকে আমি সুন্দর করে সাজাই নাই। দুনিয়ার সব কিছু আমার পরিপাটি, ধর্মের বেলায় এসে আমার সব কিছু অপরিপাটি। একটু চক্ষু বন্ধ করে হাত দেন বাবা। ইংলিশে বুড়ো মানুষ ইংলিশে পত্রিকা পড়ে, সেই ব্রিটিশ আমলে বিএ পাস, গল্প মারে আমি ব্রিটিশ পিরিয়ডের বিএ পাস। ইংরেজিতে অবিরাম, এই রিটার্নের পরও শীতে শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না, ইংলিশ পত্রিকা পড়ে। কাকা আলহামদুলিল্লাহ পড়েন দি, দামা হানিকে একটা হাই সারি দেয় করিস। তা আসেন মসজিদি তবলিগ জামাত এসে মস্ক করতেছে, বইছিলাম হয় না, গালে আসে না। এই জায়গায় আসলে মুহি প্যারালাইসিস আসে, এই জায়গায় আসলে মুখে প্যারালাইসিস। কাকা আত্মীয় বলেন পারি না, দোয়া কুনুত পারি না, কি পারো তাই? তোমাকে ইংরেজি পত্রিকায় কবরে জাম মাফ করতে পারবে না, কিয়ামতের ময়দানে তোমাকে ইংলিশ পত্রিকায় পার করতে পারবে না। তোমাকে যা শিখতে হবে, প্রথম ফার্স্ট ইমিগ্রেশন কবরের জিন্দেগিতে, কবরে দেয়া মার রব্বুকা জবাব দিতে হবে, আমা দীনুকা জবাব দিতে হবে, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আমান নবিয়ুকা, এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। দুনিয়ার সবকিছু সুন্দর, এই জায়গায় এসে তুমি কেন অসুন্দর জবাব দিয়ে যাও? 2 নম্বর ইমিগ্রেশন। যুবক আমার প্রাণ প্রিয় বন্ধু, যুবকরা ভালো করে মনে রাখো, আরে এদিক ওদিক খেয়াল করো না, আমার দিক তাকাও। আনসাবাবি ফিমা আবলা, 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে 70 বছরের জিন্দেগির হিসাব তো আগে হবে, এবার তার ভিতরে থেকে আবার আলাদা একটা টাইম আল্লাহ বের করবে। ওই টাইমটা হলো তোমার যৌবনকাল। যৌবনকাল কোথায় কাটাইছো? ইম্পর্টেন্ট টাইম এইটা। যৌবনকালে ভালো কাজও যেমন বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। বাইসাইকেল চালাইয়া উড়াকান্দিও যাওয়া যায়, বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায়ও যাওয়া যায়। কথা বলেন? বাইসাইকেল চালাইয়া তুমি 100 কিলোমিটার দূরে যে কোনো দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা অংশগ্রহণ করতে পারো। বাইসাইকেল চালাইয়া তুমি এখান থেকে সরমনের ময়দানে যে সেখানে অংশগ্রহণ করতে পারো। রাতভর বসে বসে তুমি টেলিভিশন ভিসিআর দেখতে পারো। মেসি আর নেইমার খেলা রাতে, শীতের রাত্রে দাঁড়ায় 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। এটা পারো, একটা ম্যাচও তুমি মিস করো নাই। এ কামও যেমন তুমি পারো যৌবনকালে দাঁড়ায় সারা রাত তুমি শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো। তুমি এই যৌবনকালটা কোন কাজে বেশি লাগাইছো? আমার কাছে জবাব দিয়ে যাও। যৌবনকাল তোমার আব্বা দেয় নাই, যৌবনকাল তোমার মা দেয় নাই, যৌবনকাল তোমার নেতা
দেয় নাই, যৌবনকাল দিয়েছি আমি আল্লাহ। যৌবনকালটা কোন কাজে লাগাইছো বলে যাও। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও সরমনের হুজুরের কাছে মুরিদ হয়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সেও বসে বসে আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। কাকা এত বুজুর্গ হলেন কে? কাকে লাভ দিলি সামনের দিক 22 হাত যেতাম, এখন লাভ দিলি 3 হাত ফসে যায়, সেটুকু উঠতে দিনে। এই জন্যই বুজুর্গ হয়ে যায়। এই সব বুড়োরা রাত্রি হেসাক ধরায়, নগর কান্দা সালতার বুড়োরা রাত্রি হেসাক ধরায় কাজী ওরা মানুষ কথা কান। আরে এখন নাই পড়ে গেছে বিছানে পড়ে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, এখন বুজুর্গ অতি ভারী সহজ হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাক শিয়ালের মতো। সিংহের মতো শক্তি সাহস সব চলে গেছে, এখন বৃদ্ধ হয়ে খ্যাক শিয়ালের মতো পড়ে আছি। এই সময় মুরিদ হওয়া ভারী সহজ, কিন্তু যৌবনকালে রক্তের গরম থাকতে যেটা মুরিদ হবে ওইটা হলো নবীওয়ালা স্বভাব। নবী পাক বলেন, আমরা নবীরা কেউ যৌবনকালে আকাম করি নাই। যে যুবকরা যৌবনকালটারে কন্ট্রোল করতে পারবে আমি তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবো, আর সে আজিমের নিচে বসায় দেবো। এই যৌবনকালের আলাদা হিসাব হবে। একটু বলেন তো, যারা সাবালেগ হয়েছে, সাবালেগের পরের থেকে আজকে পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই, আমি সহ সবাই যারা সাবালেগের পরের থেকে উপরে যাদের বয়স তাদের জিন্দেগিতে এমন এমন আকাম করা আছে কিনা যে আকামগুলো প্রকাশ করা সম্ভব না। এনি ম্যান এভরিবডি চ্যালেঞ্জ। একটা মানুষও তার এই কি বলা হয় আভ্যন্তরীণ আখলাকের উপরে শতভাগ গ্যারান্টি দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অন্যায় করা আছে যা ব্যক্ত করা যায় না। আহকামুল হাকিমের এক নাম সত্তার, তার সত্তার মানে গোপন করনেওয়ালা। আল্লাহ আমাদেরকে গোপন রাখে বিধায় সমাজে মুখ দেখাতে পারি, ঠিক কিনা? এইটা করছি বেশিরভাগ যৌবনকালে। কোন কালে? এই যৌবনকালটা। তোমরা যারা এখন যৌবনে আছো, আজকে যদি তুমি তওবা করো, খাস তওবা করো, তুমি আব্দুল গফফার সাহেব হুজুরের চাইতে আল্লাহর কাছে বড় বুজুর্গ হয়ে যাবা। তুমি সরমুনার পীর সাহেবের চাইতে বুজুর্গ হয়ে যাবা। তুমি আজকে তওবা করো, আল্লাহ ভুল করে ফেলেছি, অনেক গাঁজা খাইছি, বিড়ি খাইছি, জিনা করেছি, বহু মেয়েদের সাথে মেয়েদের চরিত্র নষ্ট করেছি, অন্যায় করেছি, অনেকের গাছের ফল ফুল থেকে রিজিক পাঠাবো। এই জন্য বিগত সব বছরের চাইতে বছর ভালো আছে, সব বছরের চাইতে আমার মাদ্রাসা নিয়ে ভালো আছি। ইতিমধ্যে আমি প্রায় 30-35 লক্ষ টাকার কাজ এই বছর করছি। যে 35 লক্ষ টাকা যে কোত্থেকে আসে তা আমিও জানি না। এখনো মাদ্রাসা চালু রাখছি, আমার কালেকশনের কিছু নেই। আমি মাদ্রাসা মসজিদের কাজ হাত দিছি, বলছে কাজ চলতে থাকবে। আল্লাহ যদি আমার মাঠে রাখে 2 পয়সা আল্লাহ দেয়, এই দিয়ে আমি মাদ্রাসার কাজ চালাই নেবো। আমি আর কোথাও হাত দেবো না, কালেকশন সব বাদ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক ঠিক না? সব কিছু থেকে ভরসা বাদ। রুজি দেয় কে? খাবার দেয় কে? এই যে পর্যাপ্ত বৃষ্টি কে দেয়? একটু দুনিয়ার রাজা বাচ্চারা এত কিছু পারে, ডোনাল্ড ট্রাম্প আইসে বাংলাদেশের বৃষ্টি ঢেকে দিয়ে যাতি, নেতানিয়াহু এত পারিস বাংলাদেশের বৃষ্টি ঠেকাই দিয়ে যা। আর যখন বৃষ্টি হয় না তখন তোর 14 গোষ্ঠী নিয়ে 1 ফুটা বৃষ্টি নামাই দিয়ে যা। পারবে? বৃষ্টি কার হাতে? খরা কার হাতে? আপনাদের পিএস কার হাতে? আল্লাহর হাতে। ভয় নাই, কালেকশন করবে না। যে চাষ দিয়েছে 1 মাঠে 2 চাষ দিলি মাটি নষ্ট হয়ে যায়, আর হবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষকে আল্লাহ তাআলা আলাদা কায়দায় তৈরি করছে। এই নগরকান্দা সালতার পিএস আমার মাদ্রাসার সাইন করা রয়েছে। 1 মসজিদে গেছি, সেই মসজিদে 42 মন দিয়েছে নিজেরা উঠাইয়া। এর আগের বছর সালতা এই বাহিদ্দে 1 মসজিদে দিয়েছে 50 মন। ওই 8গড় ইউনিয়নের সোহাগ চেয়ারম্যান তার মসজিদে দিয়েছে 50 মন। 1 বছর 100 মনে একটা মাইপিয়ে কাটায় মেপে দিয়ে দিয়েছে। আরো খালি আমারে না, প্রত্যেকটা মাদ্রাসায় দেয়। এজন্য আল্লাহ পাক আপনাদের এই 2টা ফসলকে রানিং রাখছে। আপনারা এর হক আদায় করবেন না জীবন ভরে? এর হক আদায় করবেন না? ফসলের হক আদায় করবেন, হিসাব করে মিনিমাম 40 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। কমপক্ষে 40 ভাগের 1 ভাগ। 100 মন পেঁয়াজ পাইলে 2.5 মন দিয়ে দেবেন। 50 মন পাট পাইলে তার থেকে 1 মন 10 কেজি 50 কেজি পাট আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। আগামী বছর আপনার পাট আরো সুন্দর হবে। বিশ্বাসটা হয় একটাবার আল্লাহকে একটু ট্রাই করে দেখবেন। এবার কুরবানি ওয়াজিবই নেই, কোনো মতে টাইনি টুনে এর কাছ থেকে কয় টাকা উদরে হলে একটু আপনি কুরবানি দেন, দেখবেন আগামী বছর আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে। আগামী বছর এটা একটা দেওয়ার তৌফিক হয়েছে, ছোট মোটো একটা জ্যাকটুক একটা দেওয়ার তৌফিক হয়েছে, তার সাথে কষ্ট করে একটু বাড়াই দেবেন। আপনি 50,000 টাকা দিয়ে একটা গাই কিনতে পারেন, ওর ভিতরে কষ্ট করে 10,000 টাকা খরচ করে 60,000 টাকায় যেটা ভালো গাই কেনেন, আগামী বছর দেখবেন আল্লাহ পাক আপনাকে 1 লাখ টাকা দিয়ে একটা আইডিয়া কেনার তৌফিক দিয়ে দিচ্ছে।
পারা যাবে না? 3 নম্বর প্রশ্ন, মালিহি, মাল সম্পর্কে, মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছে, কোথায় খরচ করছে, একটু পরিষ্কার করবেন বাবা, আজকে একটু পরিষ্কার করবেন। এখন থেকে একটু খাস তওবা করেন তো, একেবারে খাস তওবা করেন তো মনের থেকে, যে রুজি যেহেতু আল্লাহই দেয়, বানাইছে আমাকে আল্লাহ পাক, আল্লাহ পাক আমার জন্য রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছে। কথা বলেন, রেখেছে? আজ রাখছে কি রাখে নাই? আল্লাহ পাক রুজির ব্যবস্থা রেখেছে। তা আল্লাহকে হারাম রুজি রাখছে না হালাল রুজি? পাক্কা সিদ্ধান্ত নেন, কোন সমিতির থেকে টাকা তুলবো না। পারবেন? এই নিয়ত করতে পারবেন? দেখি কারা কারা। জান উস্তাদ আবুল ফাতা আবু গুদ্দা, আবুল ফাতা আবু গুদ্দা সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাহেবরে পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুফতি। এই তকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একেবারে খাস শাগরেদ, প্রথম শ্রেণীর শাগরেদ। এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখছে, সাধারণ পাবলিক কিয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করবে না। आलेम अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुद ना पढ़े तो आलेम तो दूरेर कथा से मुसलमानই থাকে না। आलेमদের উপরে এত কড়াকড়ি, আলেমরা জানে বেশি, তাদের কড়াকড়ি বেশি। আপনারা আজকে অনেক কথা শুনেছেন, অনেক কথা শুনেছেন, অনেক কথা শিখছেন, অনেক কথা শুনছেন না, আরো অনেক কথা আগের থেকেও জানেন। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন কিয়ামতে জবাব দিতে হবে। এই জবাব রেডি করিয়ে তারপরে মনে করেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে। আল্লাহ পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠাইছে ওরকম আবার মাটির মধ্যে নিল, আবার শেষবার উঠাইতে পারবে, কোনো সন্দেহ নাই। উঠাই আল্লাহর সামনে 4 প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের কাহারও দ্বারা জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে, জোরে বলেন আমিন। আর এর জন্য সেভাবে প্রিপারেশন, সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার যুবকরা, তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ, আজকে থেকে পাক্কা তওবা করো। জীবনে কোনোদিন দুর্গা পূজায় যাব, কোনোদিন দুর্গা পূজায় যাবা না। হিন্দুদের কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোগ্রামেই যাবা না, তারা আসে নাই। আমি কিছুদিন আগে এই মকসেদপুরের ভিতরে ওই কাউনিয়া তারাইল আছে না, কাউনিয়া তারাইল, ওখানে একটা জুমা মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিচ্ছে, আসি জুমার নামাজে। পাশে সব হিন্দু, কয় ঘর মুসলমানের সেটা মসজিদ বানাইছে। জুমার দিন মাইকে বয়ান করতেছি, আমাদের কথা শুনিয়ে হিন্দু ফুলাপানগুলো মসজিদের দ্বারা এসে দাঁড়াইছে। তার মারা আইসে সে পিঠেই বাড়ি নিয়ে গেছে। ধ্যানে দাঁড়াইছিস কে? যদি শুনি হিদায়ত হয়ে যায় সেই বইতে, এই বইতে বাচ্চাকে নিয়ে গেছে। তাদের বাচ্চাকে নিয়ে গেল। আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায়, কত মেলায় যায়। আপনি আব্বা কয়দিন খেয়েছেন, মারা কয়দিন, আরো টাকা দেয়, যাও শুনে যাও, গোড়া গাদা কিনে নিয়ে এসো। যদি শুয়োরের বাচ্চা শুয়োর কিনে নিয়ে এসো। ওই মাটিতে শুয়োর বানাইছে, সেই শুয়োরের বাচ্চা শুয়োর কিনে আনতে পারাইছে। এই সমস্ত আকাম করতে পাঠাবেন না। আমরা কোনোদিনও হিন্দুদের কোনো প্রোগ্রামে যাব, ওরা আমাদের বন্ধু না, কোনো কালেও বন্ধু না। ওরা আমাদের জীবনেও বন্ধু না। আমাদের সাথে মিলেমিশে থাকে, আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে, আমাদের থেকে টাকা কামাই করে নেয়। ইন্ডিয়া দালান বানায়, বাংলাদেশে পয়সাওয়ালারা খুব কম দালানি বানায়, এই দেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে শত্রুতাই করবো না, তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না, তাদের সাথে সৎ ব্যবহার করবো। কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না, সেখানে কোনো চাঁদা দেবো না, তাদের কোনো সহযোগিতা করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আর নিয়মিত আজান হইলে মসজিদে যাব। আর এই সব কথাগুলোর পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে। তবলিগে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় লাগাইলে, তবলিগে একটু সময় লাগাইলে। আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত, বড় গনিমত নিয়ামত, দূরে যাওয়া লাগে না। আপনারা নগরকান্দাবাসী, আপনাদের জন্য সালতাবাসী, আপনাদের জন্য সবচেয়ে সহজ। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুর মজলিসে যাবেন, নূর নিয়ে আসবেন। হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে, বোকার মতো বসে থাকে, পেট ভরে খাবার নিয়ে আসে। একটু যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আজকে একটু আমরা এখানে প্রতিজ্ঞা করি, একটু হাত দেখাবেন যে সামনে মাসিক ইজতেমা, মাসিক মজলিস, হুজুরি নাম রাখছে মজলিস। এই মাসিক মজলিসে আমরা সামনে মজলিসে কে কে যাবো? একটা হাল্লাকে হাত দেখা নিয়ত করে ফেলেন, 29 তারিখ এই মাসের, এই অক্টোবর মাসের 29 তারিখ যাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার গাড়ি ভরে দল ধরে যাবেন ইনশাআল্লাহ।
ওখানে যে একটা রাত কাটায় আসবেন, দেখবেন আমলের একটা জজবা পয়দা হবে ইনশাআল্লাহ। এটা হলো জোর না, ইনশাআল্লাহ 5 দিনের জন্য যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। তা আল্লাহ পাক আমাদেরকে ওখানেও যাওয়ার তৌফিক দিক। আর উড়াকান্দি যাবেন তো না, উড়াকান্দি একটু যাতিয়ে না, তাহলে উড়াকান্দি না গেলে এর চেয়ে বলা ভুল হবে। আমাদের যাওয়ার জায়গা একটা জায়গা মক্কা মদিনা, যাবেন কি ডাকে? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ রুকনে আমানির কাছে এই হাতগুলো পৌঁছাই দিও, হজরে আসওয়াদের কাছে পৌঁছাই দিও, আল্লাহ রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খাবার খাওয়াই দিও, হাতওয়ালাদের মুখে হাউজে কাউসার পান করাই দিও, হাসরের মাঠে রসুলের সাথে মুসাফায় হাত ধরাইয়া জান্নাতে পাঠাই দিও। মাশাআল্লাহ, যাবেন তো হজে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হজের জন্য একটা বুকিং দিতে হয়। এবার উমরার জন্য মিনিমাম 2 লাখ টাকা লাগে, আর হজের জন্য 5-6 লাখ টাকা লাগে। হজের বড় প্যাকেজ, ওই যে গড়ি টাওয়ার দেখেন না, একটা বড় গড়ি বিল্ডিং, ওটা হলো 125 তলা।